সকালবেলা উঠেই মাথায় একটা চিন্তা যে আজকে সকালে নাস্তা কী হবে। এইসব মাথায় রেখেই আমি ঘুম থেকে উঠেই তৈরি করতে যাচ্ছি লাচ্ছা সেমাই। মজাদার লাচ্ছা সেমাই তৈরি করার জন্য আমার এখানে লাগছে দুধ। লাচ্ছা সেমাইয়ের সাথে সাথে আমি নাস্তাও বানাবো। অন্য সকালের ফুল নাস্তাটাই আমি আজ আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি। এখানে আমি চুলায় প্যান বসিয়েছি, নিয়ে নিচ্ছি দুধ। এটা ঘন দুধ, খুবই ঘন দুধ। এই দুধটা আমার আগে থেকেই জাল করা। 2 কেজি দুধ আমি এখানে 1.5 কেজি করে নিয়েছি। ওই দুধটাই প্যানের মধ্যে দিয়ে দিলাম। এখন এখানে দিয়ে দিব 2টা এলাচ। অনেকেই অনেক ধরনের মশলা দেয়, মাঝে মাঝে আমিও দারুচিনি দিয়ে থাকি, আজ আর দিচ্ছি না। খুবই ক্রিমি দুধটা, মশলা না দিলেও খুবই মজা হবে। দিয়ে দিলাম 2টা এলাচ। এলাচ দুটো আমি একটু থেতো করে দিয়েছি। দিয়ে দিচ্ছি পরিমাণ মতো চিনি। চিনির কোনো পরিমাণ নেই, যে যেমন মিষ্টি খাবে ঠিক তেমনই দিবে। চিনি দিয়ে নাড়াচাড়া করে জাল দিয়ে নিচ্ছি। আমি একটু মিষ্টিটা চেক করে নিচ্ছি। দুধটা আমি খুব ভালোভাবে আবার খুব ভালো করে বলক তুলে নিব। বলক তুলে না, কিছুক্ষণ জাল দিয়ে নেব। যেহেতু এখন চিনি দিয়েছি, চিনির একটা আলগা পানি আছে, দুধে দিলেই পানি ছেড়ে দেয়। এর জন্য আমি বেশ কিছুক্ষণ 2-3 মিনিটের মতো জাল দিয়ে নেব, যাতে করে চিনির পানিটা শুকিয়ে যায়। এখন আমি চুলার আঁচ বাড়িয়ে দিয়েছি। চুলার আঁচ বাড়িয়ে দিয়ে জাল করে নিচ্ছি, আর মাঝে মাঝে নেড়ে দিচ্ছি। এখন আমার মিষ্টি একটু কম মনে হয়েছে, তাই আর একটু চিনি দিয়ে দিলাম। চিনি দিয়ে খুব ভালোভাবে জাল করে নিচ্ছি। এখন দুধে বলক চলে এসেছে অনেকক্ষণ জাল দেওয়ার পর। এই তো এখন নাড়তে থাকবো আর জাল দিতে থাকবো। ওপর থেকে একটু লবণ দিয়ে দিলাম। অনেকেই মিষ্টি জিনিসে লবণ পছন্দ করেন না, তারা দিবেন না। তবে লবণ দিলে মিষ্টির ব্যালেন্স খুবই ভালো আসে, খেতে মজা হয়। এই তো এখন চুলার জাল কমিয়ে বেশ কিছুক্ষণ জাল করে নিচ্ছি। দুধটা বেশ ঘন হয়ে গেছে, এমনিতেও আগে থেকে ঘন ছিল। এখন এই তো একটা বাটি নিয়ে নিয়েছি। এখানে প্রথমে আমি সেমাইগুলো দিয়ে দিচ্ছি, আর দুধ কিন্তু আমি ঠান্ডা হতে দিয়েছি। খুব ঠান্ডা নয়, একদম গরম দুধ দেওয়া যাবে না, নইলে লাচ্ছা সেমাই খেতে একদম মজা হবে না। কেমন একটা নরম ফেনা ফেনা হয়ে যাবে, ওই সেমাইটা খেতে মজা হয় না। এর জন্য আমি দুধটা একটু নাড়াচাড়া করে ঠান্ডা হতে দিয়েছি এক সাইডে। এখন এখানে আমি সেমাই দিয়ে নিচ্ছি বাটিতে। এই তো দেখতে পাচ্ছেন দুধটা কেমন ক্রিমি হয়েছে। এই তো আমি একটা ডাবর দিয়ে
দিয়ে দিচ্ছি। দেখতেই পাচ্ছেন বাটিটা আমার অনেকটাই খালি রয়ে গেছে। এখন আমি এর সাথে আর কিছু সেমাই অ্যাড করব, যেহেতু প্যানের মধ্যে আমার দুধও রয়ে গেছে, এর জন্য আর একটু সেমাই অ্যাড করছি, আর একটু লাগবে। এই তো সেমাইটা খুব সুন্দর করে সেট হয়ে গেছে, দেখতেই পাচ্ছেন। এখন উপর থেকে দিয়ে দিচ্ছি পেস্তা বাদাম, কাজু বাদাম আর কিশমিশ। পেস্তা বাদাম দিলে এমনিতেই সেমাই একটা শাহি ফ্লেভার আসে, খুবই মজার হয়। এই তো তৈরি হয়ে গেল মজাদার লাচ্ছা সেমাই। সকালে নাস্তার জন্য এটা আমি তৈরি করেছি। ওদিকে আমি আটা মেখে রুটি বানিয়ে নিয়েছি। এখন ডিম পোস্ট করব। এখন প্যানে দিয়ে দিচ্ছি লবণ দিয়ে ডিম দিয়ে দিলাম। দুইটা ডিম আমি একসঙ্গেই পোস্ট করে নিব, যেহেতু এখানে আমি একজনের নাস্তা দিচ্ছি। এই তো ডিম পোস্টটা হয়ে গেল। এখন এটা নামিয়ে আমি রুটি ভেজে নিব। রুটিগুলো আমি তৈরি করে নিয়েছি, এখন এই তো ভেজে নিচ্ছি ফুলকো রুটি। এই তো রুটি ভেজে তারপর টেবিলে নাস্তা দিয়ে দিয়েছি। দেখতেই পাচ্ছেন সেমাই, কলা, তারপর ডিম পোস্ট, রুটি আর ছিল ঘন ডাল। এই ছিল আজকে সকালের নাস্তার রেসিপিটাই আমি আপনাদের সাথে শেয়ার করলাম। আমার পাশে থেকে মজাদার এই নাস্তার ভিডিওটা শেয়ার করার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম।